দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে লতিকার সংসার। বড় ছেলে বুবাই, মেয়ে টুকটুকি। ছোট ছেলে টুবাই। ওদের ভালো নাম বিভাস, বিদিশা, বর্ষণ। লতিকা কয়েকটা বাড়িতে বাসন মাজার কাজ করে, তার স্বামী ভ্যান চালায়। অভাবের সংসার, যেখানে যেখানে কাজ করে সেখানে চা খেতে দেয়, তা সে বাড়িতে নিয়ে আসে ছেলে মেয়ের জন্য। তবে সব কিছুর ওপর সব থেকে বেশি অধিকার বড় ছেলে বুবাইয়ের। বুবাই পড়াশোনায় দুই ভাইয়ের থেকে একটু ভালো, তাই সবসময় মা চেষ্টা করে তাকে ভালোভাবে রাখতে, ভালো খাবার দাবার দিতে, কারণ সে মনে করে বড় হয়ে বুবাই ভালো চাকরি করবে আর এই সংসারের হাল ধরবে। দুই ছেলে মেয়েকে সে বলে, দাদাকে অনেক অনেক পড়তে হবে, আর পড়তে গেলে ওকে সুস্থ থাকতে হবে, তাই জন্য ওর ভালো করে খাওয়া দাওয়ার দরকার। যখন ও ভালো চাকরি করবে তোদেরকে ভালো করে খাওয়াবে। বাকি দুই ছেলে মেয়েও এতে কোনো আপত্তি করে না। বাড়িতে ডিম রান্না হলে তারা দুই ভাই বোন কোনো দিনই গোটা ডিম পায় না, তবে দাদার জন্য একটা ডিম বরাদ্দ থাকে। মাছ হলে বড় পিসটা সেই পায়। তবে মাংস রান্না হলে লতিকা চেষ্টা করে সবাইকে সমান ভাগ দিতে, কিন্তু বুবাই সেটা মন থেকে মেনে নিতে পারে না, কারণ সে জানে দুই ভাই বোনের থেকে সব কিছুতে তার বেশি অধিকার। বুবাই বলে, আমার আরও 2 পিস মাংস লাগবে, আমাকে দিতেই হবে। তখন তার মা নিজের ভাগেরটুকু বড় ছেলের পাতে তুলে দেয়। এতে লতিকার স্বামী ভীষণই রেগে যায়। সে বলে, এগুলো তুমি মোটেই ভালো করছো না। অভাবের সংসার আমাদের, সব কিছু মিলেমিশে ভাগাভাগি করে নিতে হবে, আর এইটুকু ওকেও শিখতে হবে। ও এই সংসারেরই, আলাদা কেউ নয়। দেখতে দেখতে তারা বড় হতে লাগলো। মাধ্যমিক দেওয়ার পর পড়াশোনার খরচা চালানোর জন্য টুকটুকি কয়েকটা টিউশনি শুরু করে দিল। একদিন সে দাদাকে বলল, দাদা তুইও তো কয়েকটা টিউশনি করতে পারিস, তাহলে মা বাবার ওপর এত চাপ পড়ে না। তার দাদা বলল, হ্যাঁ তাহলে আমি তাই করি, পড়াশোনা ছেড়ে দিয়ে এখন লোকের বাচ্চা পড়াতে যাই। তুই বলিস তো পাড়ার দোকানেও কাজ করতে শুরু করে দেই নাকি? কথাগুলো শুনে তার মা বলল, তুই দাদাকে এসব কেন বলছিস? পড়াশোনা করছে করুক না, দরকার হলে আমি না হয় আরও 2 বাড়ি বেশি কাজ করব, ওকে এখন এসব ছেলে মেয়ে পড়াতে হবে না। কথাগুলো শুনে টুকটুকি চুপ করে গেল। সে খুব ভালো করেই জানে মা দাদাকে কতটা ভালোবাসে। দাদাকে কলেজে ভর্তি করার জন্য তার মা একমাত্র সম্বল সোনার চুড়ি 2 পর্যন্ত বিক্রি করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক পাশের পর টুকটুকির বিয়ে হয়ে যায়। ভালো ঘরেই তার বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী তার পড়াশোনা বন্ধ হতে দেয়নি, এমনকি দরকারে সে শ্বশুরবাড়িতে নানা রকম সাহায্যও করে। এদিকে বুবাই কলেজ পাশ করার পর চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করলো। তার খরচা চালানোর জন্য টুবাই পড়াশোনার পাশাপাশি একটা দোকানে কাজ শুরু করলো। এইভাবেই তাদের সংসার চলছিল। টুকটুকিও তাদের নানা রকমভাবে সাহায্য করত। বেশ কয়েকটা চাকরি পরীক্ষা দেওয়ার পর বুবাই ভালো সরকারি চাকরি পেয়ে গেল। প্রথমে 2 মাস সে বাড়ি থেকেই যাতায়াত করেছে, কিন্তু তারপর সে বলে, এখান থেকে যাতায়াত করতে আমার খুব সমস্যা হচ্ছে, আমি এখন থেকে কলকাতাতেই একটা বাড়ি ভাড়া নিয়ে থাকব। কথাটা শুনে লতিকা বলল, বাহ সে তো খুব ভালো কথা, আমরা সবাই তাহলে ওখানেই থাকবো। বাবা একদিন আমাকে চিড়িয়াখানা দেখিয়ে আনবি, খুব শখ আমার, এই গ্রামের বাইরে তো কোনোদিন যেতে পারিনি, তুই নিয়ে যাস কেমন? বুবাই বলল, সব কিছু এত সহজ নয়, কলকাতা শহর আর তোমার এই গ্রাম এক নয়, সবাই মিলে ওখানে যদি থাকি তাহলে আমার বড় বাড়ি ভাড়া নিতে হবে। কত তার ভাড়া যেন? তারপর কলকাতার জিনিসপত্রের যা দাম, এতজন মিলে যদি ওখানে গিয়ে থাকি মাইনের টাকার কিছুই আমার হাতে থাকবে না। এরপর বুবাই চলে গেল শহরে। প্রথম 2 মাস মাসের শেষে বাড়ি এসে কিছু টাকা পয়সা দিয়েছে, 1-8বার ফোনও করেছে, কিন্তু তারপর তার আর কোনো খোঁজ নেই। ফোনও করে না, ফোন করে তাকে পাওয়াও যায় না, কোনো রকম মানি অর্ডারও আসে না। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। মা সারাক্ষণ কাঁদতে থাকে। বাবা বলে, ওই ছেলে শহরে গিয়ে আমাদের ভুলে গেছে, হে তো হওয়ারই ছিল। টুকটুকিও একই কথা বলে। এদিকে টুবাই চাকরির চেষ্টা করতে থাকে। সে একটা ছোটোখাটো প্রাইভেট কাজও পেয়ে যায়। কাজ পাওয়ার পর সে মাকে বলে, এখন থেকে আর তোমাদের কোনো কাজ করার দরকার নেই, সংসার আমিই চালাবো। কিন্তু তার বাবা ঘরে বসে থাকতে রাজি নয়। তবে তিনি এখন ভ্যান চালান না, একটা দোকানে কাজ করেন। এদিকে টুবাই একটু একটু করে পয়সা জমাতে থাকে, যাতে এই বেড়ার ঘরের বদলে অন্তত একটা পাকা ঘর করে বাবা মাকে রাখতে পারে। কিন্তু হঠাৎই তার মা অসুস্থ হতে থাকলো। দিনে দিনে যেন তিনি দুর্বল হতে লাগলেন। সবাই প্রথমে ভেবেছিল বড় ছেলের কষ্টে হয়তো তার এই অবস্থা হচ্ছে, কিন্তু ডাক্তার দেখানোর পর যা কিছু শুনলো তাতে পরিবারের ওপর শোকের ছায়া নেমে আসলো। ডাক্তার বলল তার মার ক্যান্সার হয়েছে, 1st স্টেজ, তাকে সুস্থ করা যাবে, কিন্তু এর খরচা প্রচুর। টুবাই যেন দিশেহারা হয়ে পড়ল, কী করবে সে ভেবে পাচ্ছে না। তার যেটুকু জমা পুঁজি ছিল সেই দিয়েই চিকিৎসা করাতে লাগলো। মা বলল, ছেড়ে দে বাবা,
আমি চাই না আমার জন্য তুই নিঃস্ব হয়ে যা। টুবাই বলল, না মা, এত সহজে আমি তোমাকে যেতে দেব না। আমাদের জন্য প্রচুর কষ্ট করেছো তুমি, আর কেউ না দেখুক, আমি দেখেছি রাত্রিবেলা যখন জল দেয়া ভাত আমাদের দিতে সবাইকে দেওয়ার পর তোমার জন্য প্রায় দিনই কিছুই থাকতো না, তখন তুমি শুধু ওই জলগুলো খেয়ে কাটাতে। এমনকি কেউ কিছু খেতে দিলে সেগুলো তুমি আমাদের জন্য নিয়ে আসতে। অনেক কিছু করেছো আমাদের জন্য, আর এখন আমার পালা। আমি তোমাকে বিনা চিকিৎসায় যেতে দেব না। কথাটা যখন গ্রামের লোকজন জানলো, সবাই টুবাইয়ের বাবাকে বলল, তোমার বড় ছেলে তো সরকারি চাকরি করে, শুনেছি সরকারি চাকরি করলে অফিস থেকে এই সমস্ত চিকিৎসার খরচা দেয়, দেখো না কোনোভাবে যদি তার সাথে যোগাযোগ করতে পারো। কথাটা শুনেই তার বাবা গ্রামের সবাইকে বলে রাখলো, যদি কেউ শহরে গিয়ে তাদের ছেলেকে দেখতে পায় তাকে যেন তার মার অসুখের কথাটা বলে। গ্রামের একজন ছেলে ছিল সুব্রত, সে মাঝে মাঝেই শহরে যেত নিজের কাজের জন্য। তার সঙ্গে একবার দেখা হয়েছিল বুবাইয়ের, কিন্তু সেই কথাটা সে বাড়িতে কাউকে বলেনি, কারণ বুবাইকে ডেকে সে যখন কথা বলতে গেছিল তখন বুবাই তাকে বলে, গ্রামের সব সম্পর্ক আমি গ্রামেই ফেলে এসেছি, সেদিকে ফিরেও তাকাতে আমি চাই না, তাই দয়া করে তুমি নতুন করে আমার সঙ্গে আত্মীয়তা পাতাতে এসো না। তারপর থেকে যতবার সে বুবাইকে দেখেছে তার সঙ্গে কথা বলেনি, কিন্তু এইবার দেখা হওয়ার পর সে বুবাইকে ডাকলো আর বলল, ভাই শোন, আমি জানি আমার সাথে কথা বলতে চাস না, কিন্তু একটা জরুরি কথা বলার ছিল। তোর মা খুব অসুস্থ, তার চিকিৎসা করতে গিয়ে তোর ভাই তো প্রায় সর্বশ্রান্ত হয়ে গেছে। তাই এতটুকু বলতেই বুবাই বলে উঠল, ভাই আমার আগাগোড়াই ভীষণ বোকা, মার 50 বছর হয়ে গেছে, আর কদিনই বা বাঁচবে। পারলে তুমি ওকে বলো শুধু শুধু মার পেছনে টাকা খরচা করে সর্বশ্রান্ত না হতে। আমি ওখানে থাকলে এমনটা কোনোদিনই করতাম না, চলি। সুব্রত অবাক হয়ে তাকিয়ে থাকলো, ইচ্ছে করছিল ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারতে, কিন্তু পারল না। এই কথাটাও সে টুবাইকে বলল না। এদিকে লতিকার চিকিৎসা করতে গিয়ে টুবাই হিমশিম খাচ্ছিল। সে জায়গা জমি বিক্রি করার কথা চিন্তা করলো, কিন্তু লতিকা তখন তাকে মাথার দিব্যি দিয়ে বলল, এমন কাজ সে যেন কোনোদিনই না করে। লতিকা মনে মনে ভাবতে লাগলো, আজ বুবাই যা কিছু করছে তার জন্য সে অনেকটাই দায়ী। সব কিছু সবসময় সে পেতেই শিখিয়েছে, সবার সাথে মিলেমিশে থাকতে, ভাগ করে নিতে শেখায়নি। এমন কতবার হয়েছে টুবাইকে লতিকা খাইয়ে দিচ্ছে দেখে বুবাই বলেছে তখনই তাকে খাইয়ে দিতে হবে, ফলে টুবাইকে খাওয়ানো বন্ধ করে দিয়ে লতিকা বুবাইকে খাইয়ে দিয়েছে। এর জন্য তার স্বামী তাকে কত বকাবকি করেছে, কিন্তু সে শোনেনি। পাড়ার কেউ যদি টুবাই আর টুকটুকিকে আম, লিচু বা কোনো কিছু খেতে দিত, তারা বাড়ি এনে সেগুলো সবাই মিলে ভাগ করে খেত, কিন্তু বুবাই কোনো দিনই তা করেনি। আজ সে যে এতটা স্বার্থপর হয়ে গেছে তার জন্য অনেকটা লতিকাই দায়ী। টুবাই কিন্তু লতিকার চিকিৎসা বন্ধ হতে দিল না, সে যথাসাধ্য চেষ্টা করলো। টুকটুকিও যথেষ্ট সাহায্য করত, এমনকি পাড়া প্রতিবেশী, গ্রামের লোক, আত্মীয় স্বজন অল্প অল্প করে সাহায্য করতে লাগলো। ফলে ধীরে ধীরে লতিকা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর টুবাই তাকে কলকাতা চিড়িয়াখানা দেখাতে নিয়ে গেল, অনেক জায়গা ঘোরালো, আর লতিকা সারা রাস্তা শুধু যেন বুবাইকেই খুঁজতে লাগলো। এই ঘটনাগুলো ঘটেছে বহু বছর হয়ে গেল। টুবাই এখন বৃদ্ধ, চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে। তার এখন দুটো ছেলে মেয়ে আছে, বিয়ে থা হয়ে গেছে, দুজনেই প্রতিষ্ঠিত। দিদি টুকটুকির এক ছেলে এক মেয়ে, দুজনেই ভালো চাকরি করে। তারা এই 4 ভাই বোন মিলে প্রতি সপ্তাহে বৃদ্ধাশ্রমে যায়, অনাথ আশ্রমে যায়, অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। সবাই মিলেমিশে থাকে, আনন্দ হই হুল্লোড় করে। এর মধ্যে একদিন টুকটুকি তার পরিবার নিয়ে আসে টুবাইয়ের বাড়িতে। তখন হঠাৎ টুকটুকির মেয়ে বলল, একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো করে ভাবি ভুলে যাই। মা, তুমি বলেছিলে না আমাদের আরেকজন বড় মামা আছেন? জানো, আমরা যে বৃদ্ধাশ্রমে যাই সেখানে একজন বয়স্ক ভদ্রলোক আছেন, তাকে দেখতে পুরো ছোট মামার মতো। এরপর টুবাইয়ের ছেলে বলল, হ্যাঁ বাবা, দিদি ঠিক বলেছে, একদম তোমার মতো দেখতে। আগে অন্য একটা বৃদ্ধাশ্রমে থাকতো, এখন 1 মাস হলো এখানে এসেছে। টুকটুকির ছেলে বলল, হ্যাঁ মামা, পুরো তোমার মতো দেখতে, বেশি কথা বলে না, চুপচাপ থাকে, কিন্তু গলার আওয়াজটাও যেন একদম তোমার মতো। এই বোন, কি যেন লোকটার নাম? সে বলল, বিভাস সেন। কথাটা শুনে টুকটুকি টুবাই দুজনেই চমকে উঠল। তারা বলল, কি নাম বললে? বিভাস? তোদের কাছে তার ছবি আছে? তারা মোবাইল এনে ছবি দেখালো। টুবাই বলল, এ কি, এ তো বর্তা। তারা সবাই মিলে চলে গেল সেই বৃদ্ধাশ্রমে। সেখানে গিয়ে দেখলো সত্যি এ তার দাদা। তার কাছে গিয়ে বলল, বর্তা কেমন আছো? বুবাই চমকে উঠল।
আর অবাক হয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকলো। তারপর তাদেরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করলো। টুকটুকি বলল, কিন্তু দাদা তুমি এখানে কেন? বুবাই বলল, এ আমার কর্মেরই ফল। আমি কলকাতায় চলে গেলাম তোদের ছেড়ে। সেখানেই পরিচয় হলো এক মেয়ের সাথে। আমি তাকে পছন্দ করতে শুরু করি, সেও আমাকে পছন্দ করতো। তারপর তার বাড়িতে আমাকে ডেকে পাঠায়। সে বিশাল বড়লোকের একমাত্র মেয়ে। তার বাবা বলে তার সাথে আমার বিয়ে দিতে চায়, তবে একটাই শর্ত, আমাকে তাদের বাড়িতে থাকতে হবে, কারণ তার মেয়েকে তারা ভীষণই ভালোবাসে। আমি রাজি হয়ে যাই। সত্যি কথা বলতে ওই অত ধনসম্পত্তি দেখে আমি লোভে পড়ে গেছিলাম। আমার বিয়ে হয়ে যায়। সে কথা অবশ্য তোদেরকে জানায়নি। তারপর আমি চাকরিও ছেড়ে দিই। এবার টুবাই বলে ওঠে, কি, তুমি চাকরি ছেড়ে দিয়েছিলে? হ্যাঁ, চাকরি ছেড়ে দিয়ে সেখানেই থাকি, কিন্তু দিনে দিনে আমার প্রতি তাদের ব্যবহার খুব খারাপ হয়ে উঠেছিল। সবসময় আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতো, আমার স্ত্রীও। তবু আমি সেখানেই পড়েছিলাম এই চিন্তা করে যে একদিন এই ধনসম্পত্তি সব আমার হবে। বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তারপর আমাদের এক ছেলে হয়, কিন্তু সে ছেলেও যত বড় হতে থাকে আমার সঙ্গে সেও খারাপ ব্যবহার করতে থাকে। আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়ে যায়। ছেলের বিয়ে হয়ে যায়। এরপর একদিন হঠাৎ আমার স্ত্রীর একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে 20 দিন পর সে মারা যায়। আর সেই 20 দিন আমি তার সেবা শুশ্রূষা করেছি। তখন সে আফসোস করতো যে সারা জীবন আমার সঙ্গে যা করেছে ঠিক করেনি। সে চলে যাওয়ার পর ওই বাড়িতে থাকা আমার পক্ষে দুষ্কর হয়ে উঠল। তারপর সেখান থেকে আমি বেরিয়ে আসি। প্রথমে অন্য একটা বৃদ্ধাশ্রমে ছিলাম। সেখানে বিল্ডিং মেরামতির কাজ চলছে বলে আমাদেরকে এক এক জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। আমি এখানে আসি। কিন্তু তোরা জানলি কী করে? তখন টুকটুকি নিজেদের ছেলে মেয়েদেরকে দেখিয়ে বলল, ওই যে ওরা হলো আমাদের ছেলে মেয়ে। চলো দাদা, বাড়ি যাবে। সব ফর্মালিটি পূরণ করা হয়ে গেছে, এখন চলো আমাদের সাথে। বুবাই বলল, বাবা কেমন আছে? টুকটুকি বলল, বাড়ি চলো, সব জানতে পারবে। টুবাই নিজের বাড়িতে তার দাদাকে নিয়ে যায় আর বাবা মার ঘরে গিয়ে তাকে বলে, এই যে এটা ছিল বাবা মার ঘর। বাবা মারা গেছে অনেক বছর হলো। তার 6 মাস পরে মাও মারা যায়। জানো দাদা, অনেক আগে মার ক্যান্সার হয়েছিল। তাকে সুস্থ করি। তারপর আমাদের আর্থিক অবস্থা একদমই খারাপ হয়ে যায়। কিন্তু যখন আবার উঠে দাঁড়ালাম, তখন মাকে প্রতি মাসে আমি কিছু কিছু টাকা দিতাম, যাতে নিজের পছন্দ মতো কিছু কিনতে পারে। কিন্তু জানোই তো, মা কোনোদিনই নিজের জন্য কিছু করতো না। ওই টাকাগুলো রেখে দিয়ে আমাদের সবার জন্য কিছু না কিছু কিনে দিত। এরপর টুবাই একটা শার্ট আর একটা জ্যাকেট তার দাদার হাতে দিয়ে বলল, এগুলো মা তোমার জন্য কিনেছিল। এই রঙের একটা শার্ট নাকি তোমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু মা যখন পরে ওই দোকানে যায় তখন সেটা বিক্রি হয়ে গেছিল। এটা নাকি মার খুব আফসোস ছিল। আর এই জ্যাকেটটা, এরকমই জ্যাকেট নাকি তুমি আবদার করেছিলে মার কাছে, কিন্তু অত পয়সা ছিল না বলে কিনে দিতে পারেনি। তাই মা এগুলো তোমার জন্য কিনে রেখে গেছে। মার বিশ্বাস ছিল তুমি এক না একদিন ঠিক আসবে। দেখো, মার সেই বিশ্বাসটাই সঠিক হলো। বুবাই মনে মনে খুব লজ্জা পেল। সে ভাবল একদিন মার অসুখের কথা শুনে সে কত খারাপ খারাপ কথা বলেছিল। হয়তো সুব্রত দাস সেগুলো কাউকে জানায়নি। শহরে জাঁকজমক দেখে টাকা হাতে পেয়ে সে নিজের পরিবারকে, দরিদ্র মাকে ভুলে গেছিল। কিন্তু তার মা তাকে কোনোদিনই ভুলতে পারেনি। তার পছন্দগুলো ঠিক মনে রেখেছিল। এরপর বাকি জীবনটা বুবাই তার ভাইয়ের বাড়িতে থেকে যায়।